আমি যদি বলি তোমরা কোথাও চান্স পাবা না, তোমাদের দ্বারায় আসলে স্বপ্ন দেখা হবে কিন্তু বাস্তবে তার প্রয়োগ হবে না। তোমরা অনেকেই স্বপ্ন দেখতেছো মেডিকেলে চান্স পাবা, ঢাকা ভার্সিটিতে পড়বা, বুয়েটে পড়বা, কিন্তু আদৌ কি সেই অনুযায়ী তোমাদের পড়াশোনা হচ্ছে? আমি উপদেশমূলক কথাবার্তা খুব কম বলি, কারণ উপদেশ দেওয়ার মতো একটা পরিস্থিতি থাকতে হয়, পজিশনে থাকতে হয়। আমি ছোট মানুষ, এজন্য খুব কম উপদেশমূলক কথা বলি। কিন্তু আজকে মনে হলো তোমাদের জন্য কিছু বলা দরকার। তোমরা যে স্বপ্ন দেখতেছো, ঢাকা ভার্সিটিতে পড়বা, বুয়েটে পড়বা, ঢাকা মেডিকেল কলেজের মতো বড় প্রতিষ্ঠানগুলোতে পড়বা, কিন্তু সেই অনুযায়ী কি পড়াশোনা করতেছো? বুকে হাত দিয়ে বলো তো, কে ওইভাবে পড়াশোনা করতেছো? তোমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে পড়াশোনা করতেছো, যে বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দিবা, বাজারে যাবা, চা খাবা, বিড়ি সিগারেট খাবা, গোসলের ১০ মিনিটের জায়গায় ০.৫ ঘন্টা লাগাবা, ভাত যেখানে ১০ মিনিট খাইতে লাগে সেটা তুমি রিলস দেখতে, দেখতে ০.৫ ঘন্টা ধরে খাবা। এই যে যাবতীয় কাজ করার পর তুমি চিন্তা ভাবনা করতেছো, যদি ০.৫ ঘন্টা ১ ঘন্টা সময় পাই তাহলে পড়ব। আর না হলে টাটা বাই বাই। তো আসলে এভাবে পড়াশোনা হয় না। যারা ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে, মেডিকেলে চান্স পেয়েছে, বুয়েটে চান্স পেয়েছে, তারা মূলত সকল কাজের আগে আমার মনে হয় পড়াশোনাকে বেশি প্রাধান্য দিয়েছে। তো তোমাদের উচিত যে কাজটা করা, যে পড়াশোনার ফাঁকে, ফাঁকে এই বাকি কাজগুলো করা। অর্থাৎ পড়াশোনা হচ্ছে মেইন জিনিস। পড়াশোনার ফাঁকে আমি ২ ঘন্টা পড়াশোনা করলাম, এর ফাঁকে আমি ০.৫ ঘন্টা সময় পাইলাম। এটা আমি আমার যে আবশ্যিক কাজগুলো আছে সেগুলো আমি করব। যদি এভাবে পড়াশোনা করা যায় তাহলেই তোমার স্বপ্ন দেখা সত্যি হতে পারে। তোমার স্বপ্ন দেখার যোগ্যতা আছে। না হলে আমি বলব তুমি অন্য কাজগুলো করার ফাঁকে যদি সময় পাও পড়াশোনা করবা। তাহলে আমি বলি, তো স্বপ্নকে তুমি দেখে স্বপ্নকে লজ্জা দিও না। অর্থাৎ স্বপ্ন দেখে স্বপ্নকে লজ্জা দেওয়ার তোমার অধিকার নেই। তো এজন্যই এখনো সময় আছে, তোমরা যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে পড়তেছো, অর্থাৎ যারা পরীক্ষা দিবা এবার, আবার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, অথবা ফার্স্ট ইয়ারে যারা পড়তেছো, এখনো সময় আছে। তোমরা পড়াশোনাকে প্রাধান্য দাও, পড়াশোনার ফাঁকে, ফাঁকে বাকি কাজগুলো করো। তাহলে দেখবা তোমাদের স্বপ্ন একদিন সত্যি হবে। না হলে স্বপ্ন দেখার যোগ্যতাও তোমরা হারিয়ে ফেলবা। নিজের মান-সম্মান হারিয়ে ফেলবা। যার সামনে আজকে বলতেছো আমি মেডিকেলে পরীক্ষা দিব, বুয়েটে পরীক্ষা দিব, ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিব, তোমার রেজাল্ট যখন খারাপ হবে তখন তাদের সামনে গিয়ে কথা বলার মুখ থাকবে না তোমার। তো এমন পরিস্থিতি কি আসা উচিত? যদি এমন খারাপ পরিস্থিতিতে না পড়তে চাও, তাহলে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাও। যে মুহূর্তগুলো তোমাকে বলে দিবে, যে মুহূর্তগুলো তোমার সহায়ক হিসেবে কাজ করবে তোমার স্বপ্নটাকে পূরণ করার জন্য। ছোট মানুষ, অনেক কথা বলে ফেললাম, তো এক্সপেরিয়েন্সের মধ্য থেকে এই কথাগুলো বললাম। আশা করি তোমরা আমার কথাগুলো একটু বিবেচনা করার চিন্তা ভাবনা করবা। আমি মনে করি আমার যে ভিডিওটা দেখতেছো তোমরা, আমার থেকে অনেক মেধাবী, কিন্তু মেধাকে কাজে লাগাচ্ছ না। এই কারণেই হয়তোবা আমার ভিডিও তোমাদের দেখতে হচ্ছে। তো আশা করি তোমরা এই অনুযায়ী কাজ করবা, পড়াশোনাকে প্রাধান্য দিয়ে পড়াশোনার ফাঁকে, ফাঁকে আমরা বাকি কাজগুলো করব। ওয়ান ডে উই উইল বি সাকসেসফুল। আওয়ার ড্রিম উইল কাম ট্রু। ধন্যবাদ সবাইকে।